অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন ফর্ম আনা হয়েছে এবং এই ফর্মটি ফিল আপ করতে হবে সবাইকে। অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। যেহেতু এতজন মহিলা রয়েছে, এই ফর্মটি ফিল আপ করাটা একদিনের কাজ নয়। এই ফর্মটি ফিল আপ করে জমা করতে একটা যথেষ্ট পরিমাণে সময় লাগবে। তো সেই কারণে যতদিন না পর্যন্ত এই ফর্ম ফিল আপ করার কাজ পুরোপুরিভাবে শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেমন পাচ্ছিলেন সেমনই পাবেন। আপনাদের নতুন করে বা আপনাদের আপাতত আপনাদের নতুন করে কিছু করতে হবে না। আপনি জাস্ট যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা এবার পেতে থাকবেন। কিন্তু ততদিন পর্যন্ত পাবেন যতদিন না পর্যন্ত এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যায়। যখনই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনারা আর পাবেন না। তারপরে অন্নপূর্ণা ভাণ্ডারের টোটাল নতুন করে সেই নাম নথিভুক্ত হবে। আশা করি বলতে পেরেছি। তো এবার ব্যাপারটি হচ্ছে না, এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবার না 10টি বড়সড় গুরুত্বপূর্ণ নিয়ম এনেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো কী কী নিয়ম এনেছে, এই ফর্ম ফিল আপ কাদের করতে হবে, কবে করবেন, কিভাবে জমা দেবেন, সমস্ত কিছু জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন। আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। এবং আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন নাকি পেতেন না, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনা রাজ্যের নতুন প্রকল্প ঘিরে উৎসাহ বাড়ছে রাজ্য জুড়ে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে যে এই প্রকল্পে তাড়াহুড়ো করে ফর্ম পূরণ করার কোনো প্রয়োজন নেই। ধাপে ধাপে সব যোগ্য মহিলাকে এই প্রকল্পের আওতাতে আনা হবে। একই সঙ্গে পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহের কাজও শুরু করেছে প্রশাসন। ঠিক আছে, অর্থাৎ আপনাকে তাড়াহুড়ো করে কালকে যে আপনাকে ফর্ম করে জমা করতে হবে তেমনটা নয়। যতদিন না পর্যন্ত আপনি ফর্ম জমা করছেন, ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানেই আপনাদের টাকা ঢুকতে থাকবে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু 4 ধরনের মহিলারা কিন্তু কোনোভাবেই পাবেন না, সেটা কিন্তু আমরা আগেও বলেছি, এই ভিডিওর লাস্টে আপনাদের আবার জানিয়ে দেবো। শিশু এবং মহিলা কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার জন্য বিশেষ ফর্ম চালু করা হয়েছে। এই ফর্মে শুধুমাত্র আবেদনকারীর তথ্য নয়, পরিবারের আর্থিক এবং সামাজিক তথ্য বিস্তারিতভাবে চাওয়া হয়েছে। ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেও এই তথ্য ব্যবহার করা হতে পারে। অর্থাৎ সেই যে ফর্মটি বেরিয়েছে, সেই ফর্মের মধ্যে শুধুমাত্র যে আপনার নাম ঠিকানা লেখার জায়গা তেমনটা নয়, আপনার পরিবারে আর্থিক এবং সামাজিক যে তথ্য রয়েছে সেটাও বিস্তারিতভাবে চাওয়া হয়েছে। অর্থাৎ আপনার বাড়িতে কে চাকরি করে, কে করে না, বা কি যাবতীয় সমস্ত কিছু চাওয়া হয়েছে। সরকার সূত্রে খবর, আগামী 1 জুন থেকে শুরু হয়ে যাবে। টানা 90 দিন ধরে চলবে এই নথিভুক্তকরণের প্রক্রিয়া। অনলাইন এবং অফলাইন দুভাবে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ ব্যাপারটি যেটা ছিল যে যাদের এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, তারাই শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করবেন, ব্যাপারটা কিন্তু তেমনটা আর থাকলো না। এটা কিন্তু আমরা আপনাদেরকে বহুদিন আগেও বলেছিলাম যে যেহেতু 1 জুন থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেহেতু এখন ফর্ম ফিল আপের কোনো জায়গাই নেই। এখন তো লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকেই দিতে হবে টাকা। তার পরবর্তীকালে প্যারালালি চলবে, যতদিন না পর্যন্ত পুরো প্রসেসটি কমপ্লিট হবে লক্ষ্মীর ভাণ্ডার চলবে। তারপরে যখনই ওইটা শেষ হয়ে যাবে, সবার নাম নথিভুক্ত হয়ে যাবে, লাস্ট ডেট শেষ হয়ে যাবে, তারপরে যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে সেই পুরো বেনিফিশিয়ারি লিস্টটিকে সরিয়ে দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টটিকে অ্যাড করা হবে। এবং সেক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি চলুন জানি এক এক করে। একদিনে সকলের ফর্ম ফিল আপ সম্ভব নয়, তাই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ 1 তারিখেই বেরোবে, আমাকে 1 তারিখে ফর্ম ফিল আপ করতে হবে, তেমনটা তো আর সম্ভব নয়। তো সেই তো আপনারা কোনোভাবে আতঙ্কিত হবেন না, আস্তে আস্তে করুন, তাড়াহুড়ো করতে হবে না। যোগ্য সকলেই প্রকল্পের সুবিধা পাবেন। বর্তমানে প্রায় 2,20,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান। সরকারের দাবি যে বেআইনিভাবে প্রায় 30 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন। 30 লক্ষের মধ্যে কারা রয়েছে? ASDD ভোটার যারা ছিল তারা রয়েছে, অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড, ডিলিটেড এবং ডেথ। অর্থাৎ এই সমস্ত যারা ভোটার রয়েছে তারা তো ডুপ্লিকেট এবং ডেথ, এই সমস্ত ভোটার রয়েছে। এবং অনেকে রয়েছে যারা সরকারি চাকরি করেন, তারাও, যারা ধরুন ইনকাম ট্যাক্স ফাইল করেন, তারাও এই প্রকল্পের সুবিধা এতদিন পর্যন্ত পাচ্ছিলেন। কিন্তু এবার যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন, তখন কিন্তু আপনারা আর এই সুবিধা পাবেন না। ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা, জুন মাসের 1 তারিখেই আপনারা পাবেন না।
অন্নপূর্ণা যোজনা সম্পূর্ণ চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। অর্থাৎ যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা যোজনা পুরোপুরিভাবে চালু হচ্ছে, অর্থাৎ 90 দিন পর্যন্ত আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে টাকা পেতে থাকবেন। আগামী 2 জুনের মধ্যে ফর্ম ফিল আপ করবেন, তারা 3 জুন থেকে টাকা পেতে পারেন। অর্থাৎ 2 জুন যদি কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করেন, তাহলে 3 জুনে আপনারা টাকা পেতে পারবেন। অন্নপূর্ণা যোজনার টাকা চালু হলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যখনই আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা চালু হবে, তখনই লক্ষ্মীর ভাণ্ডারেরটা বন্ধ হয়ে যাবে। অবৈধ নাগরিক, আয়করদাতা, সরকারি বা সরকার পোষিত কর্মীরা এই প্রকল্পের টাকা কোনোভাবেই পাবেন না। বিডিও অফিস, পুরসভা, ওয়ার্ড এবং পঞ্চায়েত স্তরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করা হবে। অর্থাৎ কেউ যদি ফর্ম ফিল আপ করতে না পারেন, তাহলে এই সমস্ত অফিস থেকেও বাড়ি বাড়ি যাওয়া হবে এবং ফর্ম পূরণে সাহায্য করা হবে। যারা নিজেরা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাদের জন্য বিশেষ সহায়তা শিবির খোলা হবে এবং সেখানে গিয়ে আপনি নিখরচা অর্থাৎ বিনা পয়সাতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এই পুরো প্রসেসটি চালু হয়ে যাবে 1 জুনে। এছাড়াও সরকার জানিয়েছে যে আয়ুষ্মান ভারতের জন্যও নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। পোর্টালে নাম নথিভুক্ত করার কাজ চলছে। জুলাই মাসের মধ্যে কার্ড দেওয়া শুরু হয়ে যাবে বলে ইঙ্গিত মিলেছে। অর্থাৎ জুলাই মাসের মধ্যে আপনারা আয়ুষ্মান ভারতের কার্ড পেয়ে যাবেন। যতদিন না পর্যন্ত আপনি নিজের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড পাচ্ছেন, ততদিন পর্যন্ত আপনাদের যে এক্সিস্টিং স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, সেই কার্ড দিয়ে আপনারা সমস্ত বেনিফিট পেয়ে যাবেন। সরকারের আশ্বাস যে আয়ুষ্মান ভারতের পরিষেবা পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত কেউ স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে বঞ্চিত হবেন না। তো এখন না একটা সমস্যা হয়েছে বা একটা প্রশ্ন আছে যে তিনি বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তিনি পাবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে 1500 টাকা তো তিনি পাবেন না, 1700 টাকাও পাবেন না, তিনি কিন্তু 3000 টাকায় পাবেন। অনেকের মনে এই প্রশ্নটাই আসছে যে শুভেন্দু অধিকারী বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম নথিভুক্ত না হওয়া পর্যন্ত আমরা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবো। লক্ষ্মীর ভাণ্ডারে তো আমাদের 1500 টাকা দিত, 1700 টাকা দিত, তাহলে কি 3000 টাকা আমরা পাবো না? দেখুন বন্ধুরা, আপনারা সবাই 3000 টাকাই পাবেন, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে আপনাদের নাম আছে বলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করলেন না, তাহলে পরে কিন্তু 3 মাস ধরুন আপনারা টাকা পেয়ে যাবেন, তারপরে কিন্তু আপনারা আর টাকা পাবেন না। তারপরে কিন্তু আপনাদের টাকার নতুন করে অ্যাপ্লাই করতে গেলে তখন সমস্যা হবে। সেই জন্য আগামী 3 মাসের মধ্যে আপনাদের মধ্যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন, তারা সবাই টাকা তো পেয়ে যাবেন, এদিকে প্যারালালি আপনারা ফর্ম ফিল আপটি করে নিন। তো ফর্ম বেরিয়ে গেছে, ফর্মটাকে আমরা ফিল আপ করে ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো যে কোথায় কোথায় কী কী ভরতে হবে, যাতে কোনো প্রকারের ভুল না হয়। আমরা যখনই ফর্ম হাতে পাবো, যদি আজকে পাই আজকের মধ্যে, কালকে পেলে কালকের মধ্যে আমরা পাই টু পাই সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।